হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বাংলা ইন্ডাস্ট্রি এবং তার ফ্যানদের জন্য দুটো বিশাল বড় খুশির খবর নিয়ে এসেছি আমি। যেখানে বসে আছেন শক্ত কিছু ধরে বসুন, আপনারা পড়েও যেতে পারেন ওখান থেকে খবরগুলো শুনে। আসছি। তার আগে আপনারা জানেন যে রাহুলদার মৃত্যুর পর বুম্বাদা এবং দেবদা ইন্ডাস্ট্রিকে আলটিমেটাম দেয় যে 72 ঘন্টার মধ্যে সব অ্যাক্টরদের থেকে ব্যান তুলে নিতে হবে। ইন্ডাস্ট্রি তাই করে। লিগাল পেপার, সেই লিগাল পেপারের ছবি দেবদা কিছুদিন আগে একদিন দুদিন আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টও করেছিল যে ভাই সাকসেসফুলি আমরা এই কাজটা করতে পেরেছি। তার জন্য দেবদাকে অসংখ্য ধন্যবাদ, সেই কাজটা করেছে। এইবার যেহেতু ব্যান উঠে গেছে, অনির্বাণ দা এখন ফ্রি, তো দেবদা বলল অনির্বাণ দাকে দেশু 7-এ কেন কাস্ট করব না। এবং নতুন আপডেট এটাই যে অনির্বাণ দা এখন দেশু 7-এর কাস্টে ইনক্লুড হয়ে গেছে, এবং সেটা অ্যানাউন্স করেছে দেবদা কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে একটা ভিডিওর মাধ্যমে। যে ভিডিওটা খুব ভালোভাবে শুট করা, যেখানে অনির্বাণ দা ঢুকছে, তাদেরকে থ্যাংক ইউ বলছে, তারা ওয়েলকাম জানাচ্ছে, ব্লা ব্লা ব্লা, খুব ভালোভাবে শুট করা। এটা হলো একটা বড় খবর। এবং আরেকটা বড় খবর সেটা হচ্ছে আমরা একটু আবঝা আবঝা শুনতে পাচ্ছিলাম বা আবঝা আবঝা রিউমার্স ছড়িয়েছিল যে দেশু 7 বোধহয় দেবদাই ডাইরেক্ট করবে, এবং সেটাই সত্যি। দেবদা ডাইরেক্টর দেশু 7-এর। এটাও আরেকটা বিশাল বড় খবর, এবং এটার জন্য অবশ্যই দেবদাকে ধন্যবাদ দেওয়া উচিত যে দেবদা এত বড় কাজ করেছে, 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে একটাকে তো ফিরিয়ে আনলো এবং তাকে কাজও দিল। এবার যারা দেবদার অন্ধ ভক্ত, যারা দেবদাকে যারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তাদের আশেপাশে তাদের পরিবার মা বাবাও আসে না, দেবদা তাদের আশেপাশে খালি থাকে, তাদের জন্য ভিডিওটা এই পর্যন্তই। এইবার তারা ভিডিওটা বন্ধ করে দিতে পারেন, কারণ এইবার যে কথাগুলো বলবো বা যে কোয়েশ্চেন গুলো আমি দেবদাকে করব, জানি না দেবদা সেগুলোর আনসার দিতে পারবেন কিনা, কিন্তু যে কোয়েশ্চেন গুলো করবো তার ফ্যানদের এই কোয়েশ্চেন গুলো হজম নাও হতে পারে, ডাইজেস্ট নাও হতে পারে, কিন্তু ভাই আমি তো করবো, কারণ আমি প্রশ্ন করে আসি সবসময়। এবার আমার এখানে দেবদাকে একটা প্রশ্ন, আচ্ছা প্রশ্ন করার আগে একটা জিনিস আমি আরেকটা বলতে চাই দেবদাকে, যে দেবদা তুমি অ্যাক্টর না হয়ে তুমি সত্যি পলিটিশিয়ানই প্রথম থেকে হতে পারতে, কারণ তোমার মধ্যে আমি বিশাল বড় একজন পলিটিশিয়ানকে দেখতে পাই। পলিটিশিয়ান হো তো দেবদা জয়সা হো, কারণ এরকম পলিটিক্স আমি কাউকে খেলতে দেখিনি। দেবদা হ্যাটস অফ, মেনে গেলাম তোমাকে, তুমি পলিটিক্সটা করতে পারো, তাই সাকসেসফুলি এখানে আছো, তুমি সেটা প্রুভ করলে আজকে। এবার আমার যে প্রশ্নটা দেবদাকে, খুব ভালো কথা, আপনি ব্যান তুলিয়ে দিয়েছেন, একটা অ্যাক্টরকে ফিরিয়ে এনেছেন এবং তাকে কাজও দিয়েছেন। এবার আপনি বলুন তো যে দেবদা আজকে অনির্বাণ দা কতদিন ধরে ঘরে বসা, কতদিন ধরে তিনি ব্যান, অনেকদিন ধরে। তিনি 72 ঘন্টার মধ্যে অনির্বাণ দাকে ফিরিয়ে নিয়ে এলো, কাজও দিয়ে দিল। দেবদার হাতে তার মানে পাওয়ার আছে, তার মানে দেবদার কথা ইন্ডাস্ট্রিতে এখনো শোনা হয়, তার কথায় এখনো কাজ হয়। কারণ 72 যদি কথায় কাজ না হতো, 72 ঘন্টাতে একটা ব্যান উঠিয়ে একটা অ্যাক্টরকে কাস্টিং এ মানে নেওয়া যায় না, তাই না? তিনি সেটা যখন 72 ঘন্টার মধ্যে করতে পেরেছে, এতগুলো দিন যখন অনির্বাণ দা বসছিল, তখন এই স্টেপটা কেন নেওয়া হলো না? দেবদা কি ওয়েট করছিল যে কোনো অঘটন ঘটবে, কারোর আকস্মিক মৃত্যু ঘটবে, সেই সুযোগটা আমি নিয়ে আমি সবার কাছে মহান হয়ে যাব এবং তারপরে আমি অনির্বাণ দাকে এখানে কাস্ট করব? আজকে যদি রাহুলদার মৃত্যুটা না হতো, তাহলে 72 ঘন্টা যে আলটিমেটামটা সেটা আসতো না, এই ব্যানটা উঠতো না, অনির্বাণ দা কাজও পেতো না। কারণ এতদিন তো তাই হয়েছে, যদি 72 ঘন্টাতেই কাজ হয়, এতগুলো দিন তো তাকে বসে থাকতে হতো না, তাকে তো বলতে হতো না যে ভাই আমি রাস্তায় ভিক্ষা করে খাবো, কি করব, আমি থিয়েটার করব, আমি পথনাটক করব, সেইভাবে ইনকাম করব। তো সেই জিনিসগুলো যখন তিনি বলছিলেন, তখন 72 ঘন্টার আলটিমেটামটা কেন দিয়ে তাকে ফিরিয়ে আনা হলো না? দেখুন, অনির্বাণ দা খুব ভালো অ্যাক্টর, যেখানে অনির্বাণ দা থাকবেন সেখানে পারফরমেন্স নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যায় না, পারফরমেন্স এমনিতেই এলিভেট করে আমরা জানি, এবং দেশু 7-এও সেটা হেল্প করবে, অনির্বাণ দার যে কাস্টিংটা সেটা দেশু 7-এও হেল্প করবে, সেটা খুব ভালো কথা। কিন্তু তার সঙ্গে প্রশ্নটা তো উঠে আসছে, আজকে যখন রাহুল দার যদি আজকে এই আকস্মিক ঘটনাটা না ঘটতো, তাহলে এই 72 ঘন্টার আলটিমেটাম তো দেওয়া হতো না। কারণ এতদিন যখন কোনো অঘটন ঘটেনি, তখন এই 72 ঘন্টার আলটিমেটামটা দেওয়া হয়নি, ইন্ডাস্ট্রিতে ওঠানো হয়নি ব্যান। আজকে তিনি উঠালেন, প্লাস তাকে কাজও দিলেন। এবার আপনি বুঝতে পারছেন কেন আমি বললাম যে দেবদার মতো পলিটিশিয়ান আমাদের রাজ্যে দরকার, আমাদের রাজ্যে সত্যি দরকার। কারণ এই সুযোগের সদ্ব্যবহার এটা শুধু দেবদাই এরকম ভাবে করতে পারে। আমি জানি আপনারা প্রচুর গালাগালি দিয়েছেন, মানে দেবেন আর কি, ভিডিওটা বানাচ্ছে এখনো তো দেননি, দেবেন আর কি। আমি সেগুলো রিপ্লাই পর্যন্ত দেবো না, কারণ আমি জানি তো আমি গালাগালি খাবো। যারাই সত্যি কথা বলেছে তারাই গালাগালি খেয়েছে। আজকে একটা অ্যাক্টর, তাকে আপনি ফিরিয়ে আনছেন 72 ঘন্টার মধ্যে, কিন্তু এতদিন আপনার সেটা প্রয়োজন মনে হয়নি, তাকে ফিরিয়ে আপনি তাকে কাজও দিয়ে দিলেন,
তার সঙ্গে এখন আপনার গলায় গলায় বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু আপনার রাহুলদার মৃত্যুর পর সেই জিনিসটাকে নিয়ে আর কিছু আপনাকে বলতে দেখলাম না, আমি সত্যি দেখলাম না। আর এবার এরপরে কি হবে জানেন, এবার রাহুলদার মৃত্যুর পর এই জিনিসটা হওয়াতে লোক এখন না দেশু সেভেন নিয়ে বিজি হয়ে পড়বে। রাহুলদার যে জিনিসটা, যেটা জাস্টিস সবাই চাইছে, যেটার প্রপার নিয়ম কানুন একটা সিস্টেম সবাই চাইছে, সেটা এবার ধামা দেওয়া পড়ে যাবে, সেটা এবার আর আসবে না। কারণ সবাই এই দেশু সেভেন নিয়ে বিজি হয়ে যাবে, অনির্বাণদার কাজ পাওয়া নিয়ে বিজি হয়ে যাবে, অনির্বাণদাকে কাস্ট করেনি দেবদাকে মহান বানাতে বিজি হয়ে যাবে। রাহুলদারটা আস্তে করে সাইডলাইন হয়ে যাবে, যেটার জন্য এই জিনিসটা হলো সেইটাই অ্যাকচুয়াল রিজনটা কিন্তু সাইডলাইন হয়ে যাবে। এই জন্যই বললাম আমি এরকম ধরনের পলিটিশিয়ান দরকার আমাদের রাজ্যে, না হলে চলবে কি করে। এরা না লিটারালি আমি যেটা দেখে বুঝতে পারলাম, এরা রাহুলদার মৃত্যুটাকে, আমি বলতে আমার খুব খারাপ লাগছে, কথাটা খুব খারাপ, তবু আমি বলবো, এরা রাহুলদার মৃত্যুটাকে সেলিব্রেট করছে, লিটারালি সেলিব্রেট করছে, যেটা দেখে মনে হচ্ছে আমার। এতদিনে কারোর মাথা ব্যথা হলো না, তার মানে উনি যখন 72 ঘন্টায় জিনিসটা করতে পেরেছে, তার মানে ওনার পাওয়ার আছে, ওনার কথা কাজ হয়। উনি বুম্বাদার সঙ্গে মিটিং করে এই জিনিসটা অনেক আগে করতে পারতেন, কিন্তু উনি করলেন না। উনি কি করলেন, উনি মহান সাজার জন্য এই টাইমটাকেই বেছে নিলেন, যে এইবার লোহা গরম আছে, মারো হাতুড়ি, এইবার মহান হব। আস্তে করে রাহুলদার যে জায়গাটা, সেই জায়গাটা পুরো ওভারশ্যাডো করে ফেলবো, দেশু সেভেনের প্রমোশন হয়ে যাবে। আর কি চাই বস, হ্যাটস অফ। আর অনির্বাণদাকে বলতে চাই যে তাকেও তো খুব একটা দেখলাম না, সে তো সব জায়গায় সোচ্চার হয়, মানে সে তো সব জায়গায় ভোকাল হয়, কিন্তু এবার আমি রাহুলদার মৃত্যুর পর তাকেও ভোকাল হতে দেখলাম না। হয়তো সে আগে থেকেই খবর পেয়ে গেছিল যে তার ব্যান উঠিয়ে নেওয়া হবে, এবং দেবদাই হয়তো বলেছিল যে ভাই ব্যান কিন্তু উঠিয়ে নেওয়া হবে, তুমি এখন কিছু বেশি বাড়াবাড়ি করে কিছু বলতে যেও না, তাহলে কিন্তু যে কাজটা করবো আমি সেটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। না না বস, অনেকদিন বসে আছে, আমার কাজ চাই, আমি কিচ্ছু বলবো না। তাকেও তো কিছু বলতে দেখলাম না, তার কাছে আগে থেকেই মনে হয় খবরটা ছিল, যেরকম 72 ঘন্টা আলটিমেটাম দেবো, তারপর তুমি আছো দেশু সেভেনে। কারণ যে সিনেমাটা মানে খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে, সেখানে এখন একটা কাস্ট ঢুকবে, সে কাজ করবে, তাকে স্টোরি শোনানো হবে, তার লুক টেস্ট হবে, অনেকগুলো তো ব্যাপার থাকে, সেগুলো তো আর এত তাড়াতাড়ি হয় না, আমরা তো চুতিয়া নই। যাই হোক, হোয়াট এভার, এই ছিল ভিডিও। খবর তো খুব ভালো কথা, কিন্তু সেই খবরের পেছনে প্রশ্নের উত্তরটা দেবদার থেকে আমি আশা করছি সে উত্তরটা দেবে, যদি তার উত্তর দেওয়ার কিছু থাকে, আদৌ যদি থাকে। এই ছিল ভিডিও। কারা কারা খবরটা জানতেন, কারা কারা আপনারা খুব খুশি এই খবরটা শুনে, এবং কারা কারা আমার মতে এই প্রশ্নটা করতে চান দেবদাকে, কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।